ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আরে বাবা, ও তোমাকে দেখাচ্ছে কিভাবে ২৫ জনকে পেছনে ফেলে ও নিজে ইন্টারভিউ দিয়ে রিপোর্টারটা হয়েছে। তুমি বলছো কারণ না যাবে, বললেই হলো। এক্স্যাক্টলি স্যার কাকিমা, আমার এখন মনে হয় না অন্য কোনো যে কিছু বলার অবস্থায় আছে। বোনের সাফল্য দেখে ওনার চোখে জল চলে এসেছে। এবার আপনি বলুন, আপনার কি প্রতিক্রিয়া মিস্টার অভিরূপ দত্ত চৌধুরী? আমি তো ভাবতেই পারছি না যে গুনগুনের মুখে কথা ফোটানোর জন্য আমাদের গোটা পরিবারটা এত বড় চ্যালেঞ্জের মুখে পড়লো, সেই গুনগুন আজকে কথা বলছে। কথা পুরো একবারে দুরন্ত এক্সপ্রেসের মতো দৌড়চ্ছে। ইনফ্যাক্ট গুনগুন এখন কথা বলছে যে পায় না, ভাবা যায়। কি বলবো আর, শেষ দিন শুটিং বলতে খারাপ লাগে, কিন্তু সবই যেমন শুরু হয় তেমন শেষও হয়। কাজে রূপসাগরে মনের মানুষ শেষ হচ্ছে, কিন্তু আমরা অভিনেতারা শেষ হচ্ছে না। আমাদের পরে আবার অন্য অন্য চ্যানেলে অন্য অন্য কাজ সবাই হয়তো আলাদা আলাদা করেই করবো, একসাথে হলে তো খুব ভালো, মানে নাথিং লাইক ইট। কিন্তু সেটা যদি নাও হয়, আলাদা আলাদাভাবে অন্য অন্য চ্যানেলে করবো। চাইবো রূপসাগরে মনের মানুষ আপনারা যেভাবে দেখতেন, আমাদের সবাইকে ভালোবাসা দিতেন, সেরকমভাবে যে যেখানে যে কাজটাই করি না কেন আপনারা দেখবেন আমাদের, এটাই বলার এবং করজোরে বলবার। কারণ আপনাদের ভালোবাসাটা দরকার আমাদের অভিনেতা জীবনকে বাঁচিয়ে রাখার জন্য। অঞ্জনাদি আগের ইন্টারভিউতে খুব ইমোশনাল হয়ে গেছিল, তাই আর কিছু বলতে পারছি না, এটা আমি শিওর। আমি হাসি, ভেতরে একদমই হাসি পাচ্ছে না, বাট কিছু করার নেই, যা শুরু আছে তার শেষ তো আছে, তাই না? বাট হ্যাঁ, একটা দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম আমি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো। খুবই পছন্দের চরিত্র আমার, আর খুবই পছন্দের মানুষজন আমার এখানে আছে, সবাই না বাট বেশ কয়েকজন। তার মধ্যে প্রথম যদি বলি তো অঞ্জনাদি আছে। আবারও বলছি যে খুবই পছন্দ, যাকে আমি সবটা মন খুলে বলতে পারতাম, কিছু দ্বিধাবোধ রাখতাম না। তো আর এই আমাদের বিকেলবেলা চা খাওয়াটা, অঞ্জনাদি বিস্কিট আনতো, আমার চা আনতো, তো সেটা প্রতিদিন খাওয়াটা, তো সেগুলো খুব মিস করব। আর নতুন করে আর কিছু বলার নেই। আশা করি, এটাই আমি আশা করব যে পরের যদি কোনো প্রজেক্ট করি, যাতে এই সেমভাবে যাতে অঞ্জনাদিকে আমি আবার পাই। আবারও বলছি, একদম সত্যি বলছি, মানে এটাই আমি এক্সপ্রেস করতে পারবো না, আমার মনে হয় আর বেশি কিছু বলতে পারবো না। আবার নতুনভাবে দেখা হবে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো নামে, নতুন কোনো পরিচয়। তার জন্য দেখুন টলি টাইমস, রাইট? আরে কোথায় পূর্ণা, বোনকে নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। ধরো ধরো বাবা, কি দুষ্টু বাবা, আমাকে নাজেহাল করে ছাড়লো মায়ের মতো। আমার নাতি সম্পর্কে কে খারাপ কথা বলছে রে, তার আমি কানটা ধরে বলে দেব। সরি। এই তো এতদিনে আমাদের তবে চলবে পরিবার সব। তোমাদের সবার কাছে আজকের দিনে আমার একটাই রিকোয়েস্ট, আমরা যেন বাকি জীবনটা এরকমই সুখে দুঃখে আনন্দে হুল্লোড় করে যেন সবাই থাকতে পারি। এই তো ছোট অন্নপূর্ণা যখন হ্যাঁ বলেছে তখন তাই হবে। এইবার তাহলে ওই ছবিটা তোলা হোক। আপনাকে বলতে হবে না,
এবার ছবিটা তুলি। হ্যাঁ 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 1 2